আসসালামু আলাইকুম। অনেকেই অস্ট্রেলিয়া ভিসার জন্য ফিঙ্গার দিয়ে মনে করছেন যে আপনার ভিসা হয়ে যাবে। মূলত আপনি যদি বিস্তারিত না জানেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। দালালের কথা বিশ্বাস করা যাবে না। কোনো কথায় বিশ্বাস করবেন না। কারণ যারা মিথ্যাবাদী তারা সাজায় মিথ্যা বলে। তাদের মিথ্যা বলাটাই পেশা। দেখুন এটা হলো এক কাতার প্রবাসীর পেপার, বায়োমেট্রিক পেপার আর কি। এইখানে তো সাব ক্লাস 482 বানাই দিছে। তো আর এখানে যে কিউআর কোড, এই কিউআর কোডও এখানে কে কিউ এ বানাই দিছে, ঠিক আছে? এর আগে হয়তো আমি দেখাইছি, এটা আজকে আমি দেখলাম, আজকে আমার কাছে দিছে, এটা চেক করে দেখলাম। তো এইখানে এনার নাম দেখেন, ডিয়ার মোহাম্মদ সাইদুর রহমান হামিদ, কাতার। বাকি সব ঠিক আছে, কিন্তু এই দেখেন এইখানে এইটা ফলো করতে হবে আগে। ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার যেটা ইএফএ লাস্টে, মূলত অ্যাপ্লাই করতে কত বড় ভুল দেখুন এখানে। ফ্যামিলি নেম দিছে ওয়েস্ট বেঙ্গল, মানে নাম দিছে ওয়েস্ট বেঙ্গল, গিভেন নেম দিছে ওয়েস্ট বেঙ্গল। দেখেন এইখানে যে রেফারেন্স নাম্বার আছে, সেই রেফারেন্স নাম্বার কিন্তু এখানে ইএফ। দেখেন এই রেফারেন্স নাম্বার আর ওই রেফারেন্স নাম্বার সব ঠিক আছে। রেফারেন্স নাম্বার ঠিক আছে, পাসপোর্ট নাম্বার অর্থাৎ এই লোকরে একটা এডিট করে পেপার দিয়ে ওনার ফিঙ্গার করাই নিছে। একজন কুয়েত থেকে, একজন কাতার থেকে, একসাথে দুইজন দেশে, একই এলাকার। এনার ফিঙ্গার তো হয়ে গেছে, ওই কিউআর কোড ওইখানে যেটা লিখে দেবে ওটা ফিঙ্গার হয়ে যাবে। ফিঙ্গার কোনো বিষয় না, ফিঙ্গার এমনি হয়ে যায়। ফিঙ্গার দিলে ভিসা হবে এমন কোনো কিছু না। আগে দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশন ঠিক আছে কিনা, কিসের জন্য অ্যাপ্লিকেশন করলো সেটা দেখতে হবে আগে, তারপর তো আপনার অন্য কাজ। এখন এখানে যে পাসপোর্ট নাম্বারটাও কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট নাম্বার। আর এখানে নামের জায়গায় এত বড় ভুল কিভাবে হয়? নাম তো হবে, নাম ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে সে কোথায় কি দেবে সে নিজেই জানে না, কোনটা কোন নাম দেবে। এই জন্য যেটা এখানে দিয়ে দিয়েছে সেটা হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশন করার পরে। আর এই পেপারটা এডিট করে অন্য দুইজনকে দিয়েছে। সুতরাং আপনারা জেনে বুঝে টাকা দিবেন, কাউকে একটা টাকাও দেবেন না আগে থেকে, সে যত বড় পীর সাহেব হোক, সাধু হোক, আল্লাহওয়ালা হোক। কথায় কথায় কসম খাবে এরকম লোকরা বিশ্বাস করার দরকারই নেই। আগে জেনে বুঝে তারপর টাকা দিবেন। এর তো একটা পেপার, এটা অ্যাপ্লিকেশন পেপার। দেখুন এটা রিসিভ করা, দেখুন এখানে ইনভ্যালিড, এটা পুরো ইনভ্যালিড দিয়ে দিয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল, জন্ম তারিখ 19 ফেব্রুয়ারি 2000, ভিসা ট্রানজিট সাব ক্লাস 771, অ্যাপ্লিকেশন ডেট 14 ফেব্রুয়ারি 2026, অ্যাপ্লিকেশন আইডি, এইটা হলো ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার। দেখেন ইএফ এ পুরো রেফারেন্স নাম্বার ঠিক আছে, কিন্তু নামের যে বানান, রেফারেন্স নাম্বার তো একটা আসবেই। আপনি যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করেন না কেন, রেফারেন্স নাম্বার একটা তো দিয়েই দেবে, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার। তো এখন এই নাম্বার এক থাকলে আপনার ফিঙ্গার দিয়ে দিচ্ছেন, কিন্তু ভিতরে সাব ক্লাস 771 ট্রানজিট ভিসা, আবার নামের জায়গায় ভুল পুরো। আর আপনাকে তো এডিট করে দিয়ে দিচ্ছে এইটা, মোহাম্মদ শাহিদুর রহমান হামিদ, চট্টগ্রাম, বাংলাদেশ। না জেনে বুঝে কোনো লোককে টাকা দেওয়া যাবে না। আগে দেখতে হবে আপনার কিসের জন্য অ্যাপ্লিকেশন করা। আমি আজকে আর একটা পেপার দেখলাম, সেটা হলো ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, সেটাই এমনি সে নিজের থেকে বানাই দিচ্ছে যাতে চেক না করতে পারে। যে নতুন লোক সে তো বুঝতে পারবে না যে আসলে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার কোড কি কি হয়। একটা পেপার দেখলে সে মনে করবে সব ঠিক আছে। একজনের কাছ থেকে 11 লাখ টাকা নিয়েছে এক দালালে। স্টেপ বাই স্টেপ একটা পেপার দেয়, টাকা নেয়, একটা পেপার দেয়, টাকা নেয়। সে লাস্টে মনে করেন আবার টাকা দাবি করে, 16 লাখ কন্ট্যাক্ট ছিল বলে। এবার যখন একবারে বলছে যে আপনার টিকিট হবে, একবারে সব টাকা দেন, তখন ওনার ডাউট। পরে ভিডিও দেখে আসলো আমাদের কাছে, পরে দেখলাম যে সব ডকুমেন্ট ফেক। তো 11 লাখ টাকা এরকম হাজার হাজার লোকের সাথে এরকম করছে বিভিন্ন দালাল। এরা তো এক চক্র, জীবনে কখনো বিষয় হবে না। এরা বাংলাদেশেই থাকে, অস্ট্রেলিয়া থাকে না। ফিঙ্গার দিতে যাবেন না, আগে চেক করে নেবেন যে আপনার পেপার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ফিঙ্গার দিবেন, না হলে ফিঙ্গার দেওয়ার দরকার নেই, ওই টাকাটা আপনার লস হবে। দেখেন ভাই, এর থেকে আর সরাসরি আর কোনো কিছু দেখাতে পারবো না। আমি যেটা ফল্ট দেখি সেটা আপনাদের দেখাই, যে দেখেন এটা এই সমস্যা, এটা এই সমস্যা। এখন টাকা আপনার, আপনার টাকা আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কিভাবে খরচ করবেন টাকাটা। যারা চেক করতে পারছেন না আপনারা অ্যাম্বাসির মাধ্যমে চেক করতে পারেন, অথবা যদি কোনো যোগাযোগ না থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, তবে আমরা চেক করতে ফি নিয়ে থাকি। যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01773 635 363। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।